হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে একটা স্পেশাল ডে, তার কারণ দাদামণিদের বাড়িতে যে আগের বছর উদ্বোধনটা মানে দেখিয়েছিলাম, তো এইবারে আবার ওই পুজোটাই আছে। 1 বছর হয়ে গেল দাদামণিদের বাড়ির মন্দিরটা, তো তাই জন্য আজকে যাবো দাদামণিদের বাড়ি। কিন্তু ব্লগটা স্টার্ট করছি আজকে আমাদের ছাদ থেকে। চান টান করবো, এখনও স্নান হয়নি, নিচে গিয়ে করবো। ঘরটর মুছে নিয়েছে, যেহেতু জানকী পিসি আসছে না কাজ করতে, অনেক দিন হলো, সেই 28 তারিখ থেকে আসছে না জানকী পিসি, তো ওই জন্য জামা কাপড় কাচা হয়ে গেছে। 2 বালতি জামা কাপড় নিয়ে চলে এসেছি, ছাদে মেলবো। আর হচ্ছে স্নান করব নিচে গিয়ে, ঘর দোর সব মোছা হয়ে গেছে, পুকুর স্নান হয়ে গেছে। লবঙ্গকে খেতে দেব, দিয়ে যাব হচ্ছে ও বাড়িতে। তো চলো আগে জামা কাপড়গুলো জামা কাপড় শুকাতে দেওয়া কমপ্লিট। ছাদে চোখে কিছু দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে অন্ধকার হয়ে গেলাম, এত রোদ উঠে গেছে এখনই। তো 2 বালতি খালি, নিচে যাই, স্নান করব নিচে গিয়ে। এই সিঁড়ির জানলাটা অনেক দিন খোলা হয় না, তো ভাবলাম যে আজকে একটু খুলে দিই জানলাটা। বেশ আলো আলো আছে, চারিদিকটা রোদ উঠেছে, বেশ সুন্দর। কি অ্যাক্টিং পুপুর! আর এই গরুটাকে দেখো, ও সব খায়। আমি ওকে ল্যাব ভেবে এনেছিলাম, ওকে আমি না ল্যাব ভেবে এনেছিলাম, কিন্তু এইটা হচ্ছে গরু, একটা গরু, সব খায়, সব খায়। এনে এনে এটা খা, এনে ধর, খা খা, এটা খা। সব ও খায়, ও কাগজ খেয়ে আবার জল খায় গরুদের মতন। শুধু সকাল থেকে উঠে মারপিট, ওর পুতুল টেনে ধরে নিচ্ছে ওকে। এই মারবি না। কালকে কি করেছে, এই ল্যাচটাকে পুপু মারিয়ে দিয়েছে, এর ল্যাচটাকে দিয়ে দে, দিদির পুতুল দিয়ে দে, মারিস না বনুকে, দিদির পুতুল দিয়ে দিদি মারছে কিন্তু। আচ্ছা আর মারপিট না, চলো হয়ে গেছে। আজকে দিদিকে ডাকতে হয়নি, দিদি অনলাইন ক্লাস করেছে সকালবেলা, ভোরবেলা উঠে আজকে। হয়ে যাও, তোমাকে দেখছে ওপর থেকে। মা এখনো ওপরে খেতে আসেনি বলে ওই দাঁড়িয়ে আছে এখন মার জন্য, এখন আসবে না বলছে। রে বাপরে, ওই লবঙ্গ ডাকছে, যা। ও সিঁড়িতে, আবার জানলায় ছিল, এক লাফে সিঁড়িতে। এখানে লবঙ্গর ভাত কমপ্লিট হয়ে গেছে করা। এবার আমরা এই পেডিগ্রিটাই এনেছি। খেয়ে নাও আস্তে আস্তে, হ্যাঁ খেয়ে নাও। কটমট করে খাচ্ছে একদম। তো রেডি হয়ে নিয়েছি, চুড়িদার পরেছি সাদা আর স্কাই ব্লুতে। পুপুও রেডি হয়ে গেছে, পুপুও পরে নিয়েছে লেগিংস আর গেঞ্জি। এখানে এখন এসছি গাড়ি নিতে, যাচ্ছি ও বাড়ি থেকে আসবো, এসে লবঙ্গকে আবার খেতে দেব, দিয়ে আবার যাব ও বাড়িতে খেতে। খেয়ে এসে যাব হচ্ছে গান শেখাতে, গানটা একটু আগে করে নিয়েছি আজকে, 4টে থেকে 5টা করেছি গানের টাইমটা। আর 5টার সময় আবার ওখান থেকেই বেরিয়ে যাব, বাড়ি আসবো না, আর চলে যাব মেকআপের কাজে। তো সব দিক সামলেই করতে হবে সব কাজ, এই আর কি। তো চলো ও বাড়ি গিয়ে আবার সবটাই দেখাচ্ছি, কি হচ্ছে না হচ্ছে আমি নিজেও এখনও জানি না। মাকে ফোন করেছিলাম, বললো 11টা না 11:30 থেকে পুজো স্টার্ট হবে। তো চলো। ঠান্ডা লাগছে না তোর? কি রে, তো এই বাড়িতে তো চলে এসেছি। মাকে এসে পুপু শাড়ি ছাড়িয়েছে, বলছে ওটা ভালো লাগছে না, এই শাড়িটা পরো। তো এখন যাচ্ছি দাদামণিদের বাড়ি, মাকে নিয়েই যাচ্ছি। তোমাদের পুচকাটা কই? ঝাল নেই, হ্যাঁ খেয়ে নে, খেয়ে নে, লুচি ভাজা হচ্ছে, খেয়ে নে। সুইটিকে দেখাই, সুইটি দেখা কেন, কি ভাল লাগছে, দারুণ লাগছে কিন্তু, পুরো লং তো জিনিসটা, দারুণ লাগছে দেখতে। এখানে দেখি, এখানে মা, মিঠি আর বর্মা বসে বসে গল্প করছে। পুপু এখানে এসেই খেতে বসে গেছে, লুচি আলুর দম।
কিন্তু আমি আলুর দম খাবো না। যার জন্য এ বাড়িতে আসা সেটাই এখনো দেখানো হয়নি। এই যে ঠাকুর, মা শারদা, রামকৃষ্ণ দেব আর শিব ঠাকুর সামনেই বসে আছে। কি সুন্দর চাদর দিয়ে দিয়েছে বৌমনি, আবার ভীষণ ভাল লাগছে দেখতে, সাদা তো পুরো, ওই জন্য। আর এখানে প্যান্ডেল করা চলছে, মানে প্যান্ডেল না ঠিক, ওই ওপরে চাদর লাগাতে হবে। একটা রান্না হচ্ছে যেহেতু, কিছু যেন না পড়ে রান্নাতে। তাহলে নাকি নাচানাচি? দাদামণিরও বুড়ি হয়ে গেছে কিরম দেখা যাচ্ছে। হ্যাঁ, কমিয়ে নিল দাদামণি, কমিয়ে নিল বুড়িটা। এখন ঘড়িতে 11:30 বাজতে যাচ্ছে, আর এখন আমি খাচ্ছি টিফিন। তো 4টে লুচি নিয়েছি আর আলুর দম নিয়েছি, দেখি খেয়ে কিরকম হয়েছে। মনে হচ্ছে তো দেখে দারুণ হয়েছে। তো চলো মুখে পুরে দেওয়া যাক। বাহ, দারুণ হয়েছে খেতে, অসম্ভব সুন্দর হয়েছে, এত ভাল লাগছে খেতে। আর খিদের পেট তো, যা দেবে তাই ভাল লাগবে। এখানে ঠাকুরমশাই চলে এসছে। চলে এসো। কটার সময় ঢুকছো তো প্রমাণ রাখতে হবে নাকি? ও বৌমনি, বৌমনি, ও ঠাকুরমশাই এসছে। আচ্ছা, এখন সবাই চা খাবে বলছে, তাই চা বানাতে এসছি। করে নি চাটা ফটাফট। ও কেন ছোট কাপ নে? কি কি হয়ে যাবে? কজন আছে? হ্যাঁ, তুমি, বর্মা, দিদি ভাই যদি খায় জানি না। বাবা, শটাং চলে গেল। বৌমনি সব সাজিয়ে নিয়ে চলে এসছে। এখানে নাড়ু, ফল 5 রকম, এখানে হচ্ছে নৈবেদ্য করা, এখানে আরও ফল টল রয়েছে, সব সাজানো কমপ্লিট। ঠাকুরমশাইও এসে গেছে, কিন্তু দাদামণির এখনও দুঃখের বিষয় চানটা হয়নি। তো ঠাকুরমশাইকে বসিয়ে রেখে গেছে দাদামণি চান করতে। এখানে রান্নাবান্নার জোগাড়জান হচ্ছে, আর হচ্ছে এখানে রান্না শুরু হয়ে গেছে প্রায়। তো চলো জিজ্ঞাসা করে নি কি কি রান্না হচ্ছে আজকে। মেনু কি দাদামণি আজকে? সকালে লুচি খেয়ে নিয়েছি, দেখানো হয়ে গেছে। ডাল, বেগুনি, হ্যাঁ, বাঁধাকপি, হ্যাঁ, আর পনির চাটনি। হ্যাঁ। আর রাত্রিরে বলো। রাত্রে আলু দম, না হ্যাঁ, বিরিয়ানি, ভেজ বিরিয়ানি আর মটন কষা। বাবা, কি ভেজ বিরিয়ানির সাথে কি হচ্ছে? আর পনির পনিরই হচ্ছে, মটন কষা। তাহলে ওই চিলি পনির করো না কিন্তু। এখানে ঠাকুরমশাই পুজোতে বসে গেছে, দাদামণি কিন্তু স্নান করেই যাচ্ছে। দাদামণির এখনো স্নান করতে যাওয়া হয়নি। তো তোমাদের দেখালাম যে দাদামণি আবার স্নান করতে গিয়ে বেরিয়ে এসেছিল, বলছে আর চান করবো না, এমনিই হয়ে যাক পুজোটা, মানে আমি বসবো না, তোমরা করে নাও, এটাই বলছিল। তো আবার জোর করে ঠেলে বৌমণি পাঠিয়েছে স্নান করতে। কিন্তু বৌমণি সব একা জোগাড় করেছি। এসো এসো এসো, এই তো রেডি হয়ে চলে এসছে। হ্যাঁ, একটু আগে ঝাড় দিচ্ছিল। দিদি ভাই, তোমাকে কতবার করে ফোন করছি বলো তো? হ্যাঁ, ফোন করছে, নিজেও করছে ফোন, উল্টে আবার দেখে নামো। এটা পা আবার এগিয়ে আছো পাটা আবার। এটা আমাদের গিফট মেজো কাকাদের। বাহ, ভালোই, দারুণ হয়েছে, সাইজটা খুব সুন্দর। এদিকে পুপুকে সবসময় আমি বিরক্ত করি, পুপু লেগিংসটা একটু টেনে দে, উঠে যাচ্ছে, তাই জন্য পুপুর লেগিংসটা টানতে বসেছে। আর এখানে দাদামণি হচ্ছে চান টান করে চলে এসছে। এখন শিব ঠাকুরের মাথায় জল ঢালছে দুজন মিলে। দেখা ই করে দেখা একটু দাঁতটা দেখে।
এখানে আমাদের পুজো শুরু হয়ে গেছে। কাকে দিয়ে দিয়েছি, কাকেও দিয়েছি, আমাদের কাজ করতে হবে। এই বাপি যেন কি দেবে বলেছে তোকে? আচ্ছা, তুই কি নিবি? এখানে আমাদের প্রায় পুজো মাঝামাঝি চলছে এখন। এখানে শিব ঠাকুরকে মালা পরাচ্ছে ঠাকুর মশাই। আমি একটু বাড়ি যাব, লবঙ্গকে খাইয়ে তারপর আসবো, বুঝেছো? তুমি কিন্তু শিলার কাছে থাকবে, দৌড়াবে কার সাথে? সুইটি আর মিঠি এদের সাথে খেলবে। দাদামণি এখানে মাইক্রোফোনটা আগে সেট করেনি, তার জন্য সবাই মন্ত্র শুনতে পাচ্ছে না নাকি, তাই দাদামণি এবার মাইক্রোফোন নিয়ে চলে এসছে। তো আমি একটু বাড়ি থেকে ঘুরে আসি। এখন আমি আবার একটু যাচ্ছি বাড়ি, কারণ লবঙ্গকে খাওয়াতে হবে, ওকে খাইয়ে দাইয়ে তারপর আবার আসবো, দেখি কি করছে বাড়ি গিয়ে, কারণ বাবাই তো গেছে অফিসে, তার জন্য বাড়ি থেকে ঘুরে আসি একটুখানি, খাইয়ে নিয়ে তারপর আসবো। কতক্ষণ লাগবে? ওকে ছাদে নিয়ে যাবি না? ওই তো ছাদে হিসুপটি করিয়ে এসে একবারে খাইয়ে দাইয়ে এসে তারপরে আসবো। তুমি কিন্তু চুপ করে থাকবে, শিলার ওখানে গিয়ে বসে, বাইরে বেরাবে না, ঠিক আছে? এখানে কিন্তু খুব ছেলে ধরা আছে, ঠিক আছে? সে খেলো, ছেলে ধরা আছে কিন্তু এখানে। আর একটু জল খাও, জল খেয়ে নাও একটুখানি। বাড়ি যেতে গিয়ে আর এক লবঙ্গের সাথে দেখা, চল ওকে একটু আদর করে আসি আগে, তারপর গুবলু কই? ওরে বাবা রে, কি কি কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লবং, হ্যাঁ লবং, ঘন্টু কই? ঘন্টু কই? লবং, এই 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 কি? ছাদে 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 বেড়ে বেড়ে বেড়ে, ওরে বাবা রে, সারা ছাদে জামা কাপড় ভরা। লবঙ্গ এসেই একেবারে অ্যাটাক করে দেয়, এমন অবস্থা, পুরো ঝাঁপিয়ে আসে গায়ের মধ্যে। এখন এলাম ওকে খেতে টেতে দেবো, আর ছাদে দাঁড়ানো যাচ্ছে না, এত রোদ। লবঙ্গকে ওদিকে ভাত খেতে দিয়ে দিয়েছি, ও ওইখানে দই ভাত খাচ্ছে দাঁড়িয়ে। আর হচ্ছে আমি একটু ড্রেসটা চেঞ্জ করে নিলাম, কারণ এরপরে কাজে যেতে হবে, ওইসব সাদা সাদা ড্রেস পরে গেলে হবে না। আমি আমার হাত মোছার স্বভাব আছে ড্রেসের মধ্যে, ওই জন্য। আর বাবাই কি কালক্রমে একবার ওর কাছে ইয়ে খেতে চেয়েছিলাম, ডার্ক চকলেট, তো সেইটাই নিয়ে এসেছিলো একটা, আর একটা বাইট পড়েছিল এরকম একটা পিস, তো সেটাই এখন খাচ্ছি। পুপু নেই, লুকিয়ে লুকিয়ে খেয়েছি, পুপুর জন্য এটা রেখেছিলাম। এখন জানলা দরজা দিয়ে তারপরে যাব হচ্ছে ও বাড়ি। এখানে একটা পার্সেল এসছে, তো এটা দেখাবো পরে তোমাদের কি এসছে, আমিও এখন দেখার সময় হবে না, এখন ও বাড়ি যেতে হবে। লবঙ্গকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, এখন গাড়ি নিয়ে যাচ্ছি আমি। একবারে গান শিখিয়ে কাজের থেকে এসে তারপরে আবার ও বাড়ি যাবো, আগে এখন ও বাড়ি গিয়ে খেয়ে দিয়ে নেবো। আর দাদামণিদের জন্য একটা চাদর নেওয়া হয়েছে। ঠাকুরে না তোমার, আমি কি করছি? দেখো না, দেখো। হ্যাঁ কি? হ্যাঁ এখন খেতে বসে পড়েছি, আর মেনু তো জানোই তোমরা, হেভি হয়েছে। হ্যাঁ দারুণ দারুণ, পিকনিকের মতো লাগছে। আমি প্লেটের মধ্যে ডাল, বেগুনি, পনির, চাটনি সব কিছু নিয়ে বসে পড়েছি একবারে। এখন চলে এসেছি গান শেখাতে। বিরিয়ানি কালকে, পিকনিক। হ্যাঁ
ওই চালটা নষ্ট করবে কি আর অত ভাত তরি তরকারিগুলো এগুলো রিসেন্টলি আমি বললাম এগুলো রাত্রে খেয়ে নিও যে চালটা ভেজে না গেছে আলু বিরিয়ানি কালকে তো আবার খাওয়া দাওয়া। হ্যাঁ আলু বিরিয়ানি খেয়ে লাভ কি মটন হোক চিকেন দিয়ে সেটা বিরিয়ানি হয়ে যাবে কালকে। দাদামণির ফাটলো পেছনটা। সকালের এত কিছু বেঁচে গেছে। চলে যাবে অসীম বাবু ছুটিও আছে। হ্যাঁ অনেক কাজ আমার পরের সপ্তাহে পিকনিক আমার পিকনিকের জন্য আমাদের খেতে আসতে পারবে না। আরে খেতে তুমি আসতে পারবে। খুব চাপ আমার কালকে বাজারটাও বলেনি তোমাকে পরের রোববার পুরি যাবো তার জন্য কাজের চাপ এই রোববার কালকে রোববার তারপর রোববার আরে আমি ট্রেন থেকে সব জমিয়ে রাখছি বাথরুমে গিয়ে করবো বলে ওকে দেখেছো মনে দেখছিলাম। তাহলে মুড়ি মাখাটা কি হবে তোমার? খাবো আর কি তোমারটা বাথরুমে রেস করে ছবি তুলবো পোজ দিয়ে দিয়ে। ফার্স্ট টাইম আমরা বন্দে ভারতে চড়বো, তো তাই জন্য দিদিভাই দেখো কিরম মন দিয়ে শুনছে। আর বৌমনি চা করে দিয়েছে আমাদের একদম হাতে গরম চা। আর এখানে আমি ডায়লগ শুনছি বাবাইয়ের। আর দিদিভাইকে দেখো, দিদিভাই আবার দুলে দুলে শুনছে। দিদিভাই আবার দুলে দুলে শুনছে মন দিয়ে, যাতে মনে থাকে। ওর মধ্যে তোমার মটরশুঁটি তুই তো আমাদের বলছিস নন ভেজ। নন ভেজ আচ্ছা নন ভেজ ডবল ডিমের বলতাম ভেজ তো বলিনি। ডবল ডিমের অমলেট, মটরশুঁটি, গাজর সেদ্ধ আর ফ্রেঞ্চ ফ্রাই। চা এদিকে তাকা। বেগুনি গরম লবঙ্গ বাড়িতে তো লবঙ্গ খাওয়ানো হয়ে গেছে, ওকে ঘরে ঢুকিয়ে দিলাম, এখন ঘুমাবে। তো আমি এখন যাচ্ছি ও বাড়ি গিয়ে আবার দেখাচ্ছি, খাওয়া দাওয়া করবো। খুব জোরে খিদে পেয়ে গেছে। তাও আজকে ক্লায়েন্টের বাড়ি মিষ্টি চা এসব খেতে দিয়েছিল। তো চলো যাওয়া যাক, কারণ ঘড়িতে 11টা বাজছে, তো রাত হয়ে গেছে। পুপুও খাবে, ও বাড়িতে বসে আছে আমাদের জন্য। পুরো রাস্তা ফাঁকা, আমরা যাচ্ছি এখন ও বাড়ি এই ঠান্ডার মধ্যে। তাও ঠান্ডা কমে গেছে। কালকে আবার আসবো আমরা বিরিয়ানি খেতে। আরে 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 নিজের লোকই সাবস্ক্রাইব করেনি চ্যানেল, কি অবস্থা। এখানে বলো, এখানে বলো। সঞ্জীব গিটার টিউটোরিয়াল আপনারা পারলে সাবস্ক্রাইব করবেন সবাই। চ্যানেলটা দেখুন, যদি গিটার শেখার ইচ্ছা থাকে তাহলে সবাই তাহলে বাড়ি চলে আসুন নাকি? সবাই শিখতে পারবে। না না, দাদামণি খুব ভালো শেখায়। এখানে হ্যাঁ রবিদাও তো শেখায় আঁকা। সাবস্ক্রাইব করা আছে আমার। হ্যাঁ এটা মানে আমারটা কত 300 হবে তাহলে। সঞ্জীব গিটার টিউটোরিয়াল আমারটা করে দিলে। আমার একটা হচ্ছে বং সংসার। আমারটা এখনই করো। এই সেদিন দেখি ছোট একা কিরম গোপ হয়েছে, গোপ হয়ে গেছে। এই তো গোপ হবে না কেন? এই দাঁড়া কারণ হচ্ছে কি ও দাড়িটা কেটেছি। হ্যাঁ দাঁড়িয়ে উঠেছে মানে গোপটাই উঠেছে, সেটাকে চাচেও পুরো ছাগলের মতো লাগছে। হ্যাঁ এ বাবা কি সব বলছে। বেশি ভালো লাগে। এখন আমি বাবাই আর জামাইবাবু তিনজনে খেতে বসেছি। দাদামণি এখানে খেতে দিচ্ছে। অনেকটা রাত হয়ে গেছে, 12:30 বাজে ঘড়িতে। তো বাড়ি তো যাবোই, অবশ্যই খেয়ে দিয়ে নিই। আর এখানে পুপু কিন্তু ভিডিওটা করে দিচ্ছে, তোমরা বুঝতে পারছো, ক্যামেরায় হাত দেখা যাচ্ছে। এখানে মিষ্টিটা একটুখানি নষ্ট হয়ে গেছে, যেহেতু সকালে এনেছিল অনেকটা। হ্যাঁ বাপিকে এমন করে একদিন ভিডিও করে পাঠাবো তোমাদের। মাও দেখেনি সেরকম, মা একদিন দেখেছে মনে হয়। ঠিক আছে
গুড নাইট সবাইকে, আসছি কালকে আবার বিরিয়ানি খাওয়া দেখাবো সবাইকে। টাটা, গুড নাইট। এখন এত পরিমাণে কাজের চাপ হয়ে গেছে না, মানে এই সিজন চলছে যেহেতু, ওই জন্য মানে তাড়াতাড়ি ঘুম থেকে আর উঠতে পারছি না। সবার আগে সবাইকে গুড মর্নিং। এই দুটো কি শুরু করেছে সকাল থেকে উঠে থেকে এই করছে। ওই যে এই মনুকে মারে নাকি কেউ? ওই দেখো লবঙ্গ পরেছে নিউ জ্যাকেট পরেছে। ওরে বাবা রে, দেখো 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 অবস্থাটা দেখো। আমার পেছনে গিয়ে বসবে, আমার সাথে হেলান দিয়ে ও বসবে। এই যে হেলান দিয়ে বসবে না তাও। দিদিকে বলছে দিদি ওঠ খেলবি চল, আর শুতে হবে না তোকে, সকাল খেলি আমরা। দেখো এদের অবস্থা দেখো। এই ওখানে ও ভাবছে ওটা ওর বাচ্চা, এমন ভাবে ওকে পরিষ্কার করছে। এই কামড়া কামড়ি, এই আদর। ওকে আবার কেউ মারলে পুপু কাঁদে, পুপুকে মারতে গেলে ও তাড়া করে। এই যে ওর বাচ্চা, এই যে এই যে। কি করবি? ছেড়ে দে ওকে, ছেড়ে দে। পুপু এদিকে সুন্দর রেডি হয়ে গেছে। পুপু দেখা জামাটা একটু নামিয়ে দেখা ঠিক করে। কালকে দেখবে, দেখি। এই দেখো, এই মিকি আঁকা, এটা কবে কিনেছি জামাটা, এবার ঠিক হলো। আজকে ও বাড়িও যাবে, ওই জন্য এই জামাটাই পরালাম ওকে। আর এই দিকটার অবস্থা একবার দেখো। রোজই এদিকটা দেখাই, রোজই এখানটা গোছাচ্ছি, তাও পরিষ্কার করতে পারি না। শীত না গেলে আর এখানে পরিষ্কার হবে না কিছু। এই পার্সেলটা কালকে এসেছিলো, তো আমি একবার জাস্ট এক ঝলক দেখেই রেখে দিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আমি এই লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যাদের বাড়িতে পেট আছে তারা অবশ্যই এটা নিয়ে নিও, খুব কার্যকরী জিনিসটা। তো আমাদের যে হেয়ারগুলো, লবঙ্গর যে হেয়ারগুলো আমাদের জামায় আটকে যায় বা বিছানায় লেগে যায়, সেগুলোকে ব্রাশ করার জন্য এটা মাত্র 89 রুপিস দাম নিয়েছে শপসি থেকে। চলে এসছি এখন দাদামণিদের বাড়ি। এখন খাওয়া দাওয়া হবে, বিরিয়ানি করে দিয়ে চলে গেছে ওরা অলরেডি। এবার বাবাই ওটা কেটে কেটে খেতে দেবে সবাইকে। বিরিয়ানি করাটা একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আর কি, বিরিয়ানিতে বলে বাবাই। কি হবে কি হবে এখন? কি হচ্ছে কি হচ্ছে? ওই যে বিরিয়ানি কাটবো তার প্লেট। এখন এ বাড়িতে এলাম কারণ 2টো বাজে, তো লবঙ্গকে খেতে দিতে হবে। খেতে দিয়ে ওকে ঘুমটুম পাড়িয়ে আবার যাব ও বাড়ি থেকে, একবারে কাজে চলে যাব কালকের মতোই। কাজ থেকে আবার একটুখানি কেনাকাটা আছে, যেহেতু পুরী যাব, ওই জন্য দেখি কি মানে কি রুটিন অনুযায়ী করতে পারি, শিডিউল অনুযায়ী বুঝতে পারছি না। কাজ থেকে ফেরার পরেই বুঝতে পারবো। আজকে একটাই সাজানো আছে, আজকে বেশি নেই। তো 3টের সময় বেরাবো আমি, আর আস্তে আস্তে হয়তো 5টা 5:30 বাজবে। বাবাই দিয়ে আসবে, বাবাই নিয়ে আসবে। বিরিয়ানি খাবে। চলো পুকুরটা তুলে আনি আর দেখিয়ে দিই কীরকম হয়েছে বিরিয়ানিটা। আমিও দেখিনি এতক্ষণ। বিরিয়ানি মানেই ভালো, এখন সেটাই হয়ে গেছে। বিরিয়ানি আর দেখতে হয় না, ভালো হবেই এরকম। ভালো হয়েছে? হ্যাঁ ভালো হয়েছে। আমি এখনো পাইনি গাইস, আমি এখনো পাইনি সত্যি। মোয়ে এটা দেবো। তোর কপালটা খারাপ করে তুই একটা পিসও শিখে পাসনি। ভালো না না, এগুলো কি খুব অল্প করে খেয়ে এসছি। কাজ করতে হবে দাঁড়িয়ে এখন অনেকটাক্ষণ। তো বাবাই চলে যাবে আমাকে দিয়ে, আবার দেখা হচ্ছে কাজ করার করিয়ে এসে। তারপরে এখন এসছি একটুখানি ক্যান্টিনে। বাবাই হচ্ছে 2টো প্যান্ট পাল্টাবে, তার জন্য আমি পুপু আর বাবাই 3জনেই এসছি। মার জন্য একটু হোমিওপ্যাথি ওষুধ নিতে, মা পড়ে গিয়ে পায়ে লেগেছিল, তো তাই জন্য একটু ওষুধ নিতে এসছি। বাবাই গেছে ভেতরে, আমরা দাঁড়িয়ে আছে।
আমাদের ব্যারাকপুরের ধোবিঘাটে হচ্ছে খুব পাপড়ি চাটের ভালো একটা দোকান আছে। বাবাইয়ের মুখে অনেক দিন শুনেছি, কিন্তু কোনোদিন খেতে আসা হয়নি। আজকে সুযোগ হলো, তাই পাপড়ি চাট দেখিয়েই আজকের ভিডিওটা শেষ করছি। কিছু যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলে চলবে না। সবাইকে টাটা, গুড নাইট, আবার পরের ব্লগে